স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলি কোনো না কোনো পরীক্ষায় বারবার এসেছে, ভবিষ্যতেও আসবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কোন মুঘল সম্রাট হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দেন? সঠিক উত্তর কী হবে? অপশন গ, সম্রাট আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, খিলাফত আন্দোলন শুরু করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, খ ও গ দুজনে, অর্থাৎ মোহাম্মদ আলী ও শৌকত আলী এই দুজনে মিলে খিলাফত আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। যদি বলে কবে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন, মনে রাখবে 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, স্যার সৈয়দ আহমেদ খানকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কবে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের সময় নিম্নের কোন স্থানে মূলত কোনো প্রভাব পড়েনি? সঠিক উত্তর কী হবে? অপশন গ, মনে রাখবে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহের প্রভাব পাঞ্জাবে সাধারণত পড়েনি। পরবর্তী প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, বহুলোল লোদি হল লোদি বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, বিজয়নগরের প্রাচীন রাজধানী হাম্পি বর্তমানে কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, কর্ণাটকে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন বিদেশি যাত্রী সর্বপ্রথম ভারতে এসেছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন গ, মেগাস্থেনিস ছিলেন এই 4 জনের মধ্যে প্রথম ব্যক্তি যিনি ভারতে এসেছিলেন। তিনি কার দরবারে ভারতে এসেছিলেন? মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এই মেগাস্থেনিস ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর কী হবে? অপশন খ, কাঞ্চিপুরমে ছিল পল্লবদের রাজধানী। পরবর্তী প্রশ্ন, কালিদাস কার দরবারি কবি ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারি কবি ছিলেন কালিদাস। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, কালীবঙ্গান। মনে রাখবে সিন্ধু সভ্যতার এই কালীবঙ্গান স্থানটি রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, বিম্বিসার শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন রাজার শাসনকালে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? আমরা জানি যে প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল। এবার কোন রাজার শাসনকালে? মনে রাখবে অজাতশত্রুর শাসনকালে এই প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন,
পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন ক, অ্যানি বেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে বা কোন সম্রাটকে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে বক্সারের যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতার রচয়িতাকে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, বরাহ মিহির ছিলেন বৃহৎ সংহিতার রচয়িতা। পরবর্তী প্রশ্ন, নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন খ, অপশন গ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন নেতাজির রাজনৈতিক গুরু। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, নগরকেন্দ্রিক সভ্যতা, লৌহযুগ না প্রস্তরযুগ সভ্যতা? উত্তর কী হবে? অপশন খ, নগরকেন্দ্রিক সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইকতা ব্যবস্থা বন্ধ করেছিলেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থা বন্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 17 বার। মনে রাখবে, এই সুলতান মাহমুদ তার জীবনে মোট 17 বার ভারত আক্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহিতে যোগদান করেছিলেন? আমরা জানি এই দিন ই ইলাহি চালু করেছিল কে? সম্রাট আকবর। বলছে এবার কোন হিন্দু প্রথম এই দিন ই ইলাহিতে যোগদান করে? উত্তর হবে অপশন ক, বীরবল। বীরবল প্রথম দিন ই ইলাহিতে যোগদান করেছিলেন। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, হর্ষবর্ধনের শাসনকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তর কী হবে? অপশন ক, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন গ, জামালি ছিলেন মহাবীরের প্রথম শিষ্য। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন ক, বদরুদ্দিন তৈয়বজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের সরকারি ভাষা কী ছিল? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, সংস্কৃত ছিল গুপ্ত বংশের সরকারি ভাষা। পরবর্তী প্রশ্ন, কংগ্রেস কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, একমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেছিল, বাকি আর একটাতেও অংশগ্রহণ করেনি। পরবর্তী প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? সঠিক উত্তর কী হবে? অপশন খ, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পার্বত্য মুশিক নামে কে পরিচিত?
সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, শিবাজি। পার্বত্য মুশিক নামে শিবাজি পরিচিত। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে প্রাচীনতম বেদ হলো কোন বেদ সবচেয়ে প্রাচীনতম? উত্তর হবে অপশন ক, ঋগ্বেদ সবচেয়ে প্রাচীনতম বেদ। পরবর্তী প্রশ্ন, মৎস্য পুরাণ থেকে আমরা কোন বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি? সঠিক উত্তর কী হবে? অপশন গ, সাতবাহন। মনে রাখবে, মৎস্য পুরাণ থেকে আমরা সাতবাহন বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম উপদেশ দিয়েছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন খ, গৌতম বুদ্ধ সারনাথে প্রথম তার ধর্ম উপদেশ দিয়েছিল, সারনাথ। পরবর্তী প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের নিউটন বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিকম এর রচয়িতা কে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, শূদ্রক হল মৃচ্ছকটিকমের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, লর্ড ক্যানিং ছিল ভারতের প্রথম ভাইসরয়। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম সোনার মুদ্রা চালু করে কারা? সঠিক উত্তর কী হবে? অপশন গ, ইন্দো গ্রিকরা ভারতে প্রথম সোনার মুদ্রা চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, জিন্দা পীর নামে কে পরিচিত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন খ, কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের আকবর বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। ওকে, তো এই ছিল আমাদের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।